কি দেখছিস তুই টিভিতে? হুম, পচা ছেলে, ঘুমিয়ে পড়। হ্যাঁ খা, নিজের পা নিজেই খা, বদমাস। এই গনু, দেখিস গনুর কি অবস্থা। আর এই হচ্ছে শিনু। তোমাকে দেখালাম না? গুড মর্নিং গনু, গুড মর্নিং শিনু। গুড মর্নিং। আর ওইটা ফস ফস করে ঘুমাচ্ছে। ওঠো। না থাক, ঘুমাক। তোমার ব্যাপার কি? হ্যাঁ, প্রত্যেক দিন বিছানা ছাড়া ঘুম হচ্ছে না? কিরে ওই টাকা, কি ব্যাপার তোর? দিদিভাই ওখানে ঘুমোচ্ছে, তুই এখানে কি করছিস? কি করছিস? মার দেবো, মার দেবো, মার দেবো। পচা 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 পচা, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ঘুতুস বাবা, ঘুতুস বাবা মা। বেগুন, ঝিঙে, আলু, কুমড়ো, উচ্ছে, আবার আজকে তরমুজ, পেয়ারা, টমেটো, গাজর, আম। এটা তো আনবেই গরমকালের একদম, এটা সিগনেচার। মিষ্টি হবে, কাঁচা মিঠা। ও যাই হোক। আর লঙ্কা এনেছে, সজনে ডাঁটা এনেছে, ভেন্ডি এনেছে। এই হচ্ছে আজকের বাজার। কি পাপ্তা না, এটা হচ্ছে পেঁপে। কাঁচা। যা যা তুই চান করেছে এগুলো ধরিস না, যা। বিনস, গাজর, আর কি এনেছে? উচ্ছে, এটা কি পটল, আর এটা ভেন্ডি, ভেন্ডি, টমেটো, আর ওখানে ওই পোটলায় আছে লঙ্কা। আমাদের এখানে বাজারে খুলতে পারছি না, ইলিশ মাছ নাকি পাওয়া যায় না। যদি এটা ইলিশ না, এটা ভোলা মাছ। আর এনেছে একদম ছোট্ট একটা ইলিশ মাছ। বাজে এখন 3টে। আমার কোনো কাজকর্ম হয়নি, শুধু বেডশিটটা চেঞ্জ করেছি। আর পিলো কভারটা দেখো, নতুন বেডশিট। এর আগে একবার মনে পেতেছি, একবার কি দুবার। এই যে সেলাইটা খুলে গেছে। আর জানলায় যে কটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে রেখেছি। গরমকালে সাদা বেডশিট, এর থেকে ভালো আর কিছু হয় না, তোমাদের বহুবার বলেছি। আর এখানে দেখো ঘন্টু শুয়ে আছে, বাসন মাজা হয়ে গেছে, এগুলো আমাকে গোছাতে হবে। আর এই ঘরে কোহিনুদি ঠাকুরের বাসন মুছছে। আর এখানে সিঙ্কি ম্যামের হোমওয়ার্ক করছে। হয়ে গেছে? কি করেছো? তাড়াতাড়ি করো। এই যে এইগুলো আমি এখন পুরো লিখলাম। বাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। করো। কত কিছু নিয়ে যাচ্ছ দেখো, কত বোচকা বাজকি নিয়ে তারপর চললো। চলো টাটা করে দাও। আরে তাকিয়ে তো করবে, পিছন দিকে কে করে? চলো টাটা। হ্যাঁ, ওইটা খেতে খেতেও চলে যাবে। কতগুলো
বোচকা না, ওই জামা কাপড় কাচা হচ্ছে না, ওগুলো মেলতে হবে তো। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:05। আজকে অনেক লেট হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনের পর ফোন, মেসেজের পর মেসেজ, একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটার সমাধান কবে যে শেষ হবে আমি জানি না। সমস্যার যে সমাধান আদৌ কি হবে না হবে না সেটাও আমি জানি না। আমি যদি বলতে পারতাম অন ক্যামেরায় যে কী সমস্যা, আমার থেকে খুশি আর কেউ হতো না। আমাদের সাংসারিক কোনো প্রবলেম নেই, শ্বশুরবাড়ির দিক থেকে কোনো প্রবলেম নেই, মানে কিছু কিছু প্রবলেম না এমন জাঁকিয়ে বসে জীবনে যে তুমি ঘাট থেকে ঝাড়তে চাইলেও সেই প্রবলেমটা ঝেড়ে ফেলতে পারবে না। যাক, কি আর করা যাবে, জীবন থাকলে প্রবলেম থাকবেই, এটা নিয়েই তোমাকে এগোতে হবে। অতনু অনেকক্ষণ আর চলে এসেছে, যেহেতু 4টে বেজে গেছে, তোমরা বুঝতেই পারছো আজকে অনেক লেট হয়ে গেছে। কয়নদি কিছুক্ষণ আগে গেল, তখনও ক্যামেরা অন করেছিলাম। সিনটি স্নান টান হয়ে গেছে, বসে রয়েছে, অতনুদিকে খাবার রেডি করছে, খাবো। আজকে একদম সিম্পল লাঞ্চ হয়েছে, ভাত, ডাল, পটল ভাজা, মাছ ভাজা, ব্যাস এই হয়েছে। আর কি, আর অতনু সোয়াবিন করতে বলেছিল, কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আজকে আর খাবারটা অতনু বলেনি কি হবে না হবে, দিদি আসার পর আমি বলেছিলাম, কারণ মাছের ঝোলে কালকে অনেক তেল দিয়ে দিয়েছিল, সেটা বারণ করার জন্যই আমি বলেছি যে আজকে আমি বলবো। তো ওই যে মিস হয়ে গেছে, যেটা যার কাজ, অতনু এটা এতদিন ধরে করে আসছে, তো ও ঠিকঠাক। আমার হাতে না এটা রয়েছে, এটার দিকেই আমার মন যাচ্ছে। সেটির জন্য একটা ব্রাশ নিয়ে এসছে। আমি বললাম তো তোমাকে এখন এসো না, আমি কথা বলে নি, তুমি ডাইনিং টেবিলের উপর রেখে দাও, আমি নিয়ে নিচ্ছি, তুমি স্নানে চলে যাও। ও খালি গায়ে, ওই জন্য ওকে বলেছি আসতে না। এখন খাবো, কাজকর্ম অনেক হয়েছে, ফ্যান পরিষ্কার করা, বেডশিটগুলো চেঞ্জ করলাম এই ঘরের ও ঘরের। তারপর ব্লাউজ, মানে আজকে বিয়ে বাড়ি পরে যাবো, শাড়ি পাই তো ব্লাউজ পাই না, ব্লাউজ পাই তো শাড়ি পাই না, আমার যে কি অবস্থা। তারপর ওই ফোন করলাম, জেঠুর কাছে একটা ব্লাউজ রয়ে গেছে, তারপর ড্রাই ওয়াশে দিয়েছিলাম, সেখানে ব্লাউজ রয়ে গেছে। কি বলবো, আমার সমস্যা জীবনে, আমার এত সমস্যা, আর ভাল লাগছে না, কেমন যেন অস্থির। একটু দিকে সরে বসতো, এত অস্থির অস্থির লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে কতক্ষণে এই সমস্ত কিছু মিটবে, আমি একটু শান্তিতে নিঃশ্বাস নেবো। নিঃশ্বাসটাও যেন আমার কাছে জটিল লাগছে, ভালো লাগছে না। এই জন্য হয়তো আমার শরীরটা আরও খারাপ হচ্ছে, জানো, এত মানসিক চাপ না নিতে পারছি না। দেখো, দূরের যদি কেউ কিছু বলে সেটা মেনে নেওয়া যায়, কাছের যদি কেউ কিছু বলে না সেটাকে মেনে নেওয়া যায় না, তখন ঠিক এখানটায় লাগে। মানে এত মানুষের জন্য করি, তারপরেও কোনো নাম পাওয়া যায় না। মানুষের জন্য প্রচুর প্রচুর মানে করি, জানো তো, সেটা আমি বলতে চাই না কি করি না করি, ওপরে ভগবান আছে। আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি, ওপরে ভগবান আছে। আমি যদি কোনো কিছু ভুল করে থাকি সেই শাস্তি আমি পাবো, আর কেউ যদি ভুল করে থাকে সেই শাস্তি সে পাবে। আমি আর কিছু বলতেও চাই না, কথা বাড়াতেও চাই না। ঘরের লোকই যদি তোমাকে দোষারোপ করতে থাকে, বাইরের লোক তো তোমাকে করার আরও সুযোগ পেয়ে যাবে, আরও ভালোভাবে তোমাকে দোষারোপ করতে পারবে। আমার আগের বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই আমাকে বলতো, কিন্তু আমি না ঠিক শুনতাম না তাদের কথা, যে নিজের থেকে কি পর আগে হয়, কিন্তু না, অ্যাকচুয়ালি দেখি পরটাই আগে হয়। নিজের লোক তখন নিজের থাকে না, স্বার্থে ঘা লাগলে পরে সবাই তখন পাল্টে যায়। আর কি বলবো, এর থেকে ডিটেলসে আর আমি কিছু বলতে চাই না, কারণ একটা সোশ্যাল মিডিয়ায় না সব কিছু একদম, যতই তোমার মনে থাকুক যে সব বলবো, পরিবার হও, ইন্ডিভিজুয়ালি কাউকে বলা যায়, কিন্তু মানে এত লোককে একসঙ্গে বলা যায় না। আর এক এক লোকের এক একটা মতামত, সেগুলো আবার আমি নিতে পারবো কি পারবো না, সবটাই আমি নেওয়ার চেষ্টা করি, ভালো খারাপ দুটোই। কিন্তু আমিও তো আফটারঅল মানুষ, আমারও তো রক্ত মাংসেরই শরীর, কখনো না কখনো কোনো না কোনো কথা খারাপ তো লাগেই। চলো, অনেক বকবক করলাম। আমি একটা কথাই বলবো, আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আমার সন্তান আমার পাশে আছে, আমি আর কিছু চাই না। তারপর টুসিদি মতো একজন বান্ধবী আমার সঙ্গে আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, আমার পরিবারের সবাই আমার সঙ্গে আছে। তো আমি কোনো কিছু নিয়েই আর চিন্তাভাবনা করি না। শ্বশুর শাশুড়ির সঙ্গে সারাক্ষণ হ্যাঁ এই করে ফোন না করলেও আমি জানি আমার কোনো বিপদ হলে পরে তারা এগিয়ে আসবে, আমার ফ্যামিলির লোকজন আছে তারা এগিয়ে আসবে। আর আমি চাই না, জানো তো, সব কিছু শেষ হয়ে যাওয়াটাই ভালো। ওই মানে অশান্তি, দুদিন ছাড়া ছাড়া অশান্তি করার থেকে একবারে অশান্তি করে সব চুকিয়ে বুকিয়ে দাও ভাই, আর আমার ভালো লাগে না। যাই হোক, অনেক কথা তোমাদের বলে ফেললাম। এখন লাঞ্চ করব, সকাল থেকে কিচ্ছু খাইনি, বিশ্বাস করো, জলটুকুও খাইনি। আসার পর অতনু আসার পর একটা লস্যি হাতে ধরিয়ে বললো আগে খাও, একটু ঠান্ডা হও।
ওই লস্যিটা খেলাম, তাও পুরোটা খেতে পারলাম না। তোমরা দেখলে কোহিনুদির হাতে একটা লস্যি, ওইটাই আমি 2-3 বার খেয়ে কোহিনুদিকে বললাম তুমি খেতে খেতে চলে যাও, দিয়ে দিলাম ওকে। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই ঘরটায় আসলে না একটা আলাদা রকমের শান্তি। প্রথমত এই ঘরের বিছানাটা সব সময় টান টান পরিষ্কার থাকে, এত ভালো লাগে। আর এই যে সিংহাসনে ধূপকাঠির যে গন্ধটা দেখতে পাচ্ছ, ধোয়া, ক্যামেরায় যদিও বোঝা যাচ্ছে না, এই যে একটা ধোয়ার লাইন উঠছে, এত ভালো লাগে না কি বলবো। আর এই যে এখনো কত সুন্দর লাগছে। চলো আর বক বক নয়, এখন কটা বাজে দেখো, 5টা বাজতে 5 মিনিট বাকি। এখন ফ্রিজ থেকে কেটে রাখা তরমুজটা বের করে খাবো। আর এই হচ্ছে টক দই, এটা কালকেই আমি ফেটিয়ে রেখেছিলাম। এরকম লাইটটা এরকম করছে কেন কি জানে। কি করছিস বাবা? এসি চলছে, দরজাটা খোলা। কি করছো বাবা? আমি একটা ক্লিপ দেখছি। কেন আজকে বিয়ে বাড়ি পড়ে যাবে? দেখো মুখটা কিরকম হয়ে গেছে, কতখানি। ঠিক আছে রেখে দাও, আসো তরমুজ খাবো। বাজে এখন ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ 9টা 40। আমি এখন রেডি হইনি, বিয়ে বাড়ি যাবো। প্রায় 10টা, 10:30 কেন বলি, 10টার মধ্যে তো রেডি হতে পারবো না, 10:30 নাগাদ আমরা বেরোবো। আর আমাদের এখান থেকে হার্ডলি গাড়িতে গেলে 5 থেকে 10 মিনিট লাগবে। একটু লেট করেই স্নান টান করলাম, একটু ফ্রেশ না লাগলে পরে না ঘুমোতে তো পারিনি। আজকে আমার দিনটা খুবই বাজে কেটেছে, ভালো একদমই কাটেনি। তো স্নান টান করে এসে একটু নেল পলিশটা চেঞ্জ করলাম। আমি যেহেতু আজকে রেড কালারের শাড়ি পরবো, আজকে আমার এমন দশা হয়েছে, শাড়ি পাচ্ছি তো ব্লাউজ পাচ্ছি না, ব্লাউজ পাচ্ছি তো শাড়ি পাচ্ছি না, এরকম একটা সিচুয়েশন। লাস্টে ভাবলাম এমনি গরম, তার মধ্যে এই লাল টুকটুকে মালবেরি না কি বলে শাড়িগুলোকে, এই শাড়িটাই পরে যাই। আরও 2-3টে শাড়ি আমি বের করেছিলাম, কিন্তু ওগুলো অনেক হেভি। ভেবেতেছিলাম যে রানী কালারের কাতানটা কিনেছি, যদিও ওটা ডুপ্লিকেট, তবু ওটাই পরে যাব, মানে কোনো একটা রিসেপশনে বা বিয়েতে পরবো। কিন্তু যা গরম পড়েছে, কোনোটাতেই পরা পসিবল হলো না। শাড়ি থাকলেও কিছু করার নেই, পরতে আর পারলাম না। চলো এখন আর বকবক করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে অতনুকে ফোন করলাম, বললো 10টার মধ্যে বেরোবে। তো এখানে এসে বউকে সব সেট ফেট করে বেরোতে বেরোতে ওই 10:30 11টার মধ্যে পৌঁছে, 11:15 থেকে 11টার মধ্যে ওখানে পৌঁছে যাবো। 11টা বাজতে আর 10 মিনিট বাকি, আমি রেডি হয়ে গেছি। আজকে আর সেই রিস্কটা নিলাম না, বেশি সাজগোজ কিছুই করিনি, শুধু যতটুকু না বিয়ে বাড়িতে সাজলে নয় সেইটুকুই। সেরকম গয়নাগাটিও পরিনি, শুধু কানে একটা রিং পরে নিয়েছি, কানে একটা বড় ঝুমকো পরলে গলায় আর কিছু পরতে হয় না, ভালোও লাগছে না পরতে বেসিক্যালি। সেটা আমাকে একটুখানি দেখাও তো, 1 মিনিট দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই রেড কালারের মালবেরিটা পরেছে, আর সাথেও সেরকম কিছু গয়না পরিনি, একটা নোয়া পরলাম আর এই পেস্টিং পলাটা পরলাম। ভাল লাগছে? কমেন্টে জানিও। সিন্ডিগো নর্মাল একটা জামা পরিয়ে নিয়েছি, কারণ গরমের মধ্যে বাচ্চারা আমার কষ্ট হবে, তাই না? কমফোর্টেবল। চলে এসেছি। আমারটা ছুঁড়ে ফেলে এই অবস্থা হয়েছে। নেবে তুমি কর। বাজে এখন 11:55, আমাদের ডিনার কমপ্লিট। আসলাম, গিফট দিলাম, খেলাম, এবার বেরিয়ে যাব। আমরা যখন বেরোচ্ছি তখন কন্যাযাত্রী এসছে, তো আমাদের আর বসে থাকার মতো সময় নেই, কারণ বউকে রেখে এসেছি বাড়িতে। এবার আমরা বেরোবো। খাবার দাবার খুবই ভালো ছিল, লাস্টে কয়েকটা সেলফি তুললাম, দেন এবার আমরা বেরোচ্ছি। আর কালকে বলছি, শুধু কাল বলি, তার আগের দিন দিদি জামাইবাবুর সঙ্গে মানে এত গল্প করেছে, তো আসতে না আসতেই সিন্টি বলছে, মানে জামাইবাবুকে প্রথম দেখলো মানে এত মিশে গেছে, এসে বলছে ম্যাচিং। তারপর জামাইবাবু ওর সঙ্গে একটা ছবি তুললো, বলো আমাকে পাঠিয়ে দিদি ভাই বললো আমাকে আবার পাঠিয়ে দিস। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। মুখের আমার প্রচন্ড খারাপ অবস্থা, এত গরম পড়েছে। দেখো এখানে এই পাশে মানে দানা বেরিয়ে গেছে। এখন কটা বাজে জানো? 3টে বাজতে 10 মিনিট বাকি। অনেকটা লেট হলো ক্যামেরাটা অন করতে, বাড়ি ফিরেছি অনেকক্ষণ,
অনেকক্ষণ বলতে অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা তো, হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে। ওখান থেকে তো গেলাম, জাস্ট একটু বসে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। আমি ভেবেছিলাম কালকে সন্ধ্যে স্কুল আছে, কিন্তু না, কালকে তো 1লা মে, মানে আজকে 1লা মে, তো স্কুল যাওয়ার কোনো প্রশ্নই নেই। তো একটু লেট হলেও অসুবিধা নেই। অতনের দিকে ঘুমিয়ে পড়েছে, বউকে এখনও আনা হয়নি, ওই ঘরে শুয়ে রয়েছে। এখন আমি আনবো। কয়েকটা কাজ আমার পেন্ডিং ছিল, তো সেগুলোই করছিলাম, ওই এডিটের কাজই করলাম। তারপর ভাবলাম কি না, ব্লগটা এবার এন্ড করে শুয়ে পড়ি, অনেকটা রাত হলো, রাত কি ভোর হতে চললো। তারপর শুয়ে পড়ি। আর আমি যতক্ষণ না ওর পাশে গিয়ে শোবো, সিনটি ঘুমোবে না। ওই যে সিনটি জেগে রয়েছে, ও ঘুমোবেই না যতক্ষণ না আমি ওর পাশে গিয়ে শোবো। আর যেদিন খুব ঘুম পায় তখন ঘুমিয়ে পড়ে। আজকে বিয়ে বাড়ি যাবো কি, আমার সেই মুড ছিলই না সারাদিন, মানে মুড পুরো বিগড়ে গেল কিছু মানুষের কিছু কথার জন্য, কিছু মানুষের না, পার্টিকুলার একটা মানুষের কিছু কথার জন্য। ভুল আমি বললাম, ও যে প্রথমেই বললাম না যে কাছের মানুষ, এখন কাছের মানুষ বলতেও ভালো লাগে না, যখন কিছু আঘাত করে তখন মানে সেই আঘাতটা ভীষণই জোরালো হয়। তো অনেকবার হয়ে গেছে এরকম আঘাত করা, তবুও আমি বারবার ফিরে ফিরে আবার তাকে নিজের করে নিই, কিন্তু এইবার আর করব না, আর করব না, অনেক হয়ে গেছে, আমি আর পারছি না। আমিও তো একটা মানুষ, সত্যি বিশ্বাস করো, আমার মন চায় যেন আমি মানে মন খুলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, কিন্তু এই যে কিছু বাধা থাকে। তারপর লোকে আজকে হয়তো আমাকে সিম্প্যাথি দেখাবে, মা করবে, কিন্তু কিছুদিন পর আবার সেই জিনিসগুলো নিয়ে আমাকে মানুষ পরে খোঁচা দেবে। তো সেই কারণে কিছু জিনিস যতটুকু বলার দরকার ততটুকুই বললাম, যতটুকু না বললে নয় সেটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু মন চায় অনেক কিছু বলতে, কিন্তু বলতে আমি পারি না, বন্ধ, কিছু করার নেই, সব কিছু মেনে নিয়েই চলি। বেশি মানাতে কি হয়েছে না, মাথার ওপর চড়ে কিছু মানুষ বসে পড়ে। ওই মাথার ওপর যখন চড়ে বসে না, তখন তাকে নামাতে একটু কষ্ট হয়, এটাই আর কি। যাক, আমার বড় হয়ে ওঠাটাই একা, তো একাই ঠিক আছে, বেশি লোকজনের মাঝখানে যাওয়াটার দরকার নেই। ও ঠাকুমার মানে ওর আম্মা বাড়ি দাদু বাড়ি যাবে, ওখানে অনেক লোকজন আছে, ওইটুকু নিয়েই থাকবে, ব্যাস। এর থেকে বেশি কিছু আমি কারো থেকে আশাও করি না। আমি ভীষণ এক্সপেকটেশন লোকের থেকে কম রাখি, তাতে না আমি খুব ভালো থাকি। যখনই এক্সপেকটেশন রাখবো তখনই আমার মনে হবে এটা তো আমি এক্সপেক্ট করেছিলাম, সেটা আমি পেলাম না, তখন আমার কষ্ট হবে। তাই জন্য এখন মানুষের কাছে এক্সপেকটেশন কিছুই রাখি না, জিরো বলতে পারো। শুধু আমার এক্সপেকটেশন আমার হাজব্যান্ডের কাছে, আমার বাচ্চার কাছে, ব্যাস এইটুকুই। বলো, সিঁটির সঙ্গে যখন আমি খেলি তখন আমি পুরো বাচ্চা হয়ে যাই, যখন অতনুর সঙ্গে কথা বলি একদম সিরিয়াসলি। আর আমার সিরিয়াস কথা মানেই ওই খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই কিনবো ওই কিনবো সেই কিনবো, আমার সেরকম হেডেক আমার কিছুই নেই, যত হেডেক ওর। আর ও যখনই কোনো কিছু দেখি বেশি টেনশন করছে, তখন ওকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় সেটাই হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব, কর্তব্য। যখন যার দিকটা একটু লুজ হয়ে যাবে, অপরজন একটু সাপোর্ট দেবে। আমি জানি না ঠিক বললাম কি ভুল বললাম, ভুলও হতে পারি। ভিডিওটা কেটে গেল, তো আমার পার্সোনালি এটা মনে হয়। যাই হোক, সবার মতামত তো এক হয় না, অনেক কিছু বকে ফেললাম। বিয়েবাড়ি গিয়ে কিছু রেকর্ড করতে পারিনি, আমার একটু লজ্জাই লাগছিল। দ্বিতীয়ত আজকে রিসেপশন, সেরকম কিছু ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করার, আবার ছিলও অনেক কিছু, সেটা আমি পারিনি। তো ও আমার বন্ধু, বাড়ি বলছি, বিয়ে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা মকটেল খাচ্ছিল, খেয়ে দিয়ে রুবাইয়ের সঙ্গে হাত মেলাতে যাবে, সেই মুহূর্তে সে আমার মানে আঁচলটার মধ্যে হাত মুছে দিল। ও বরাবরই এরকম করে, কিছু খাবে, আমি যদি কিছুই পরে থাকি, কুর্তি পরি বা জিন্স পরি, যাই পরে, ও আমার জামা কাপড়ে হাত মুছবে, এটা ওর স্বভাব, কিছু করার নেই। তো ভালোও লাগে। আমাদের 3 জনের একটা গ্রুপ ছিল, যেখান থেকে একজনকে আমি হারিয়ে ফেলেছি, আমরা হারিয়ে ফেলেছি। সে আর এখন আমাদের মধ্যে নেই, সে যেখানেই থাকুক ভালো থাকুক। ওর নাম রূপম, আর এটা হচ্ছে সুমন। আমাদের অনেক ছোটোবেলার বন্ধুত্ব, আমাদের অনেক বছরের বন্ধুত্ব। ওরও বিয়ে হয়ে গেল, তো সবাই সুখে থাক, ভালো থাক, এটাই ঈশ্বরের কাছে প্রে করি। অনেক বকবক করলাম, আর বেশি বকবক করবো না, আর ব্লগটা আজকে কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে কি যে আমার হয়েছে, একটা নতুন শাড়িও আমি পরতে পারলাম না, আমার তো মনেই ছিল না যে একটারও ব্লাউজ বানানো হয়নি। আর সাদা 2-1টা শাড়ি ছিল, যেগুলো বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য আমার মনে হলো না ঠিকঠাক, তো পরতে পারলাম না। আর যে কটা নতুন শাড়ি আছে ওগুলো বিয়ে বাড়ি পরার জন্য নয়। আর যেই কি বলে ওটাকে,
কাতান বেনারসিটা কিনেছিলাম, ডুপ্লিকেট যদিও, তো সেটা পরে যাব ভেবেছিলাম, কিন্তু এই গরমে না আমি আর পেরে উঠলাম না সাহস করে। আজকে বিয়ে বাড়িটা ঠিকঠাক ছিল, এসি ছিল, ঠান্ডা মানে অত ক্রাউডের মধ্যে সেরকম ঘরের মতো তো ঠান্ডা না, বাট ওরকম হাত মানে কষ্ট হয়নি, মানে হাত ধরে বাঁচে নিজে, এই মানে হাত ধুয়েই বেরিয়ে যাবো এরকম একটা ব্যাপার হয়নি। ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়ার তো খুবই ভালো ছিল, অনেক কিছু মেনুতে ছিল। কুলচা, তোমাদের মেনুটাও একবার বলে দিই, দেখাতেও তো পারিনি। কুলচা ছিল, বাটার পনির ছিল, তারপর কাতলা কালিয়া ছিল, রাইস ছিল, পিস পোলাও ছিল আর কি, নাহলে কী ছিল, পিস রাইস ছিল বা পোলাও এরকম কিছু একটা ছিল, মাটন ছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি এরকম তো হয়ই, আইসক্রিম ছিল, এই টুকটাক জিনিস। আর আসার সময় শেষ পাতে আমি পানটা খেতে ভুলিনি, পানটা আমি খেয়েই এসেছি। চলো, গুড নাইট, টাটা।